আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি ব্যারাকপুর স্টেডিয়াম থেকে। আর এই ব্যারাকপুর স্টেডিয়ামে ডার্বির আগে নিজেদের শেষ ম্যাচে মোহনবাগান এসজি মুখোমুখি হয়েছিল রেনবোর বিরুদ্ধে। আজকের মোহনবাগানের কাছ থেকে নিশ্চিত জয় তাই ছিনিয়ে নিল বললেই চলে রেনবো। নিশ্চিত একটা গোল হয়েই যাচ্ছিল, সেখান থেকে শিল্টন প্রথমে দুরন্ত সেভ করে বলটাকে আটকে দেয় এবং তারপরে বল চলে যাচ্ছিল সোজা গোলে, গোল লাইন সেভ করেন গোলাপ। কোনো রকমে কিন্তু আজকের সেই গোলটা যদি হয়ে যেত, মোহনবাগান কিন্তু এখান থেকে 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ত। গোলাপের দুরন্ত গোল লাইন সেভ, সেখান থেকে কিন্তু মোহনবাগানকে আজকে আটকে যেতে হলো রেনবোর কাছে। ডার্বির আগে এটা নিঃসন্দেহে 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মোহনবাগানকে। তবে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথম ঘরের মাঠে খেলতে নামছে ইমামি ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে কি ফলাফল হয় সেদিকেও চোখ থাকবে ডার্বির আগে, সেটা ইস্ট বেঙ্গলেরও শেষ ম্যাচ। তবে আপনাদের সঙ্গে একটা নজিরবিহীন ঘটনা একটু শেয়ার করে নিই। তার মধ্যে রয়েছে স্বাধীনতার পরে এই প্রথম কলকাতা লিগের মোহনবাগান দুটো ম্যাচ ড্র করলো। এর আগের ম্যাচটা যেমনটা আমরা জানি 1-1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল, ড্র করেছিল। এরপরেও কিন্তু আজকে রেনবোর বিরুদ্ধেও কিন্তু ম্যাচ ড্র হলো, 2-2 1 পয়েন্ট নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হলো। এটা নজিরবিহীন ঘটনাও, সবুজ মেরুন জার্সি গায়ে অবিশ্বাস্য একটা ঘটনা বললেই চলে। তবে কলকাতা লিগের ইতিহাসেই প্রথম কোনো ম্যাচ না জিতে ড্র করে এর পরের ম্যাচটা ডার্বি, সেই ম্যাচে কিন্তু মোহনবাগান মুখোমুখি হচ্ছে। তবে আজকের এই ম্যাচে একটা ঘটনা তুলে ধরি। আজকে শেষে একদম শিল্টন পাল শুরুতেই কিন্তু 2 গোল কনসিড করেছিল সুনীল ভাট। মোহনবাগানের হয়ে প্রথমেই 2 গোল এগিয়ে দিয়েছিল দলকে। সেখানে কিন্তু সেই 2 গোল হজম করার পর শিল্টনকে একটু ছন্দহীন মনে হয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকে শিল্টনকে যেরকম ছন্দে মনে হয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। শিল্টন দুরন্ত সেভ করেছেন একের পর এক, আর শিল্টনকে কিন্তু আবার আগের ফর্মে দেখা গেল অনেকদিন পর। আর বহু বছর শিল্টন, বহু বছর আমরা যেমনটা জানি মোহনবাগানের ঘরের ছেলে, মোহনবাগানের হয়ে খেলেছেন। তবে এই প্রথম মোহনবাগানের বিরুদ্ধে শিল্টন কিন্তু খেলতে নামলো। তবে আজকের একদম ম্যাচ শেষে যখন শিল্টন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন, তখন দাগ আউটে রেফারির সঙ্গে বচ্চাই জড়িয়ে পড়েন শিল্টন পাল। সেখানে একটু হাতাহাতি বা ঠেলাঠেলি দেখা যায়, যার কারণে কিন্তু রেড কার্ড দেখতে হয় শিল্টন পালকে পরের ম্যাচে, যার কারণে তিনি কিন্তু খেলতে পারবেন না। নিঃসন্দেহে এটা খুব খারাপ জিনিস। যেভাবে শিল্টন দ্বিতীয়ার্ধে ফিরে এসছে, সত্যি রেনবোর জন্য সেটা খুবই ভালো দিক ছিল, কিন্তু পরের ম্যাচে এই শিল্টন পালকে কিন্তু পাওয়া যাবে না। তবে আজকের 1 পয়েন্ট নিয়ে 2 দলকেই সন্তুষ্ট থাকতে হলো। কথা বলে নিয়েছিলাম 2 দলের বেশ কিছু ফুটবলারের সঙ্গে, পিনাকির সাথে কথা বলেছিলাম আর সুয়েল ভাটের সঙ্গে কথা বলেছিলাম মোহনবাগানের। গোল লাইন সেভ করে পিনাকি কি বলছেন, মোহনবাগানকে আটকে দিয়ে পিনাকি কি বলছেন, এই ভিডিওতে সেটাই আপনারা শুনুন। সেই মুহূর্তে গোল লাইন সেভ, একদম ওই গোলটা লাইন সেভ যদি না হতো তাহলে আজকের ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। তুমি কতটা কি বলবে এই বিষয়টা নিয়ে? ভালো লাগছে খুব। আমার সেভ লাইনে গোলটা খেয়ে খাইনি আমরা, ওই সময় গোলটা হয়ে গেলে আমরা খুব বাজে সিচুয়েশনে পড়ে যেতাম। দলের মধ্যে অভিজ্ঞ অনেক ফুটবলার রয়েছে, যেমন শিল্টন দা রয়েছে, কিংশুক দেবনাথ রয়েছে। কি বিশেষ কি গাইড করে তারা অ্যাজ আ তোমাদের সিনিয়র হিসেবে? খুব ভালো আমাদের সিনিয়র, কোনো সিনিয়রিটি দেখায় না, আমাদের সঙ্গে মেশে বন্ধুদের মতো আমাদের ভুল বলে দেয়, আমাদেরকে অনেক গাইড করে, একদম নিজের দাদার মতো, খুব ভালোবাসে ভাইদের মতো। আমরা খুব ভালো লাগে এরকম সিনিয়রদের, কিন্তু খুব ভালো লাগে, সবাই আমরা খুব হ্যাপি।